বাংলার জমিনে এক বেয়াদব গুস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় মান ইজ্জতের উপর কটাক্ষ করে কথা বলেছে। সে বলেছে যে এই নবী হায়াতুন নবী, ওই নবীকে তালাক। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বেয়াদবের উত্তর আমি 19 সালে দিয়েছি, ইউটিউবের মধ্যে আছে যে তুমি তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক, আমার নবী না থাকলে ঈমান থাকবে। সেই লোকটা আবার কিছুদিন আগে আরেকটা কথা বলছে, সেই বেয়াদব লোকটা কিছুদিন আগে আরেকটি কথা বলছে যে একসাথে নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! আপনারা মসজিদে দেখেন না, ডান দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আরেক দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল দিকে আছে। অতএব এই বেয়াদব নতুন নতুন ফতোয়া দিচ্ছে, নতুন নতুন ফতোয়া দিচ্ছে নি ইসলামের মধ্যে। উনি আগে আলোচনা করে গেছে অনেক বিষয়, আমি কথাগুলো শুনছি কেমন ফেস লাগাইতেছে দেখেন। আজ থেকে 10 বছর আগে তারাবি 8 রাকাত শুনছেন, দোয়া নাই, তারাবি 8 রাকাত, বিতরের নামাজ 1 রাকাত, কিছুটা বিদেশ থেকে আইডা এখানে দোয়া করে 1 রাকাত করে এক এক স্টাইল শুরু করছে। এবার কাবা ঘর পিছে দিয়া তোর বাপ আনতে যদি মানুষ মক্কা মদিনার ইমাম সুদাইসি যদি মানুষ কাবা শরীফ যদি ফলো করস, তোরা এখান থেকে দলিত দেশ, তো তোর বাপ দাদা 14 গোষ্ঠী গিয়া দেখ কাবা শরীফের মধ্যে, কাবা শরীফে তারাবি 8 রাকাত পড়ে না 20 রাকাত পড়ে। এর কয় রাকাত পড়ে? জোরে বলেন কয় রাকাত? এই ক্যামেরাম্যান তুমি ঘুরাও এটা, কয় রাকাত? তুমি এখানে থাকো, কয় রাকাত? সবাই বলেন ঘুরাও দাও, কয় রাকাত চাই? আমি বলবো কয় রাকাত, আপনারা বলে বিশ্বাস। তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? জানাজার পরে দোয়া চাই কি চাই না? মিলাদ কিয়াম চাই কি চাই না? ওলিয়া উলিয়া মানে কি মানে না? দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কি না? এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যেখানেই হোক না কেন রাসূলের দুশমনদের অনতি বিলম্বে আমাদের পক্ষ থেকে অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাইতে চাই, তাদেরকে উল্লেখযোগ্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, কথা বলেন ঠিক কি না? তারা দুশমনের রাসূল, আর কি রাসূল? দুশমন রাসূল ইউটিউবের মধ্যে বৈশা মিডিয়াতে বৈশা মাহফিলায় বসে না, এখানে বৈশা উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। আরেকটা ফতোয়া দিচ্ছে ওযু ছাড়া নাকি কোরআন ধরা যাবে। ওযু ছাড়া কোরআন ধরা যাবে? বসেন, বলতেছিলাম মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইসলামের অনেক আলোচনা হয় ঢাকার। তিনি প্রায় সময় বলতো, যুক্তিবাদী প্রায় সময় বলতো, একসাথে তো কিছু মাহফিল করে উনি বলতেছে যে এমন একটা ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে, ওই বুড়া বয়সে ওই বেটার মতো বুড়া সাদা দাড়ি যে হে বেটার নাতি একটা ফ্যান আনছে, কি আনছে? ফ্যানটা আনছে। এই ফ্যানটা কিনছে, এই বেটার সুন্দর লাগেছে, এই বেটা গিয়ে বেটার বউরে গিয়ে কইছে আরে আমার নাতি দিকিয়া সলিমুদ্দি জিজা সুন্দর ফ্যান আনছে, আমিও একটা ফ্যান আনবো। হে বেটা গিয়া নাসিনের একটা ফ্যান আনছে, শখ হইছে। আরে বুড়া মানুষ আইনা বেটা শাশিরে গিয়া কইছে এই সলিমুদ্দি দাদি এটা একটু খাইতে দাও, ফ্যানটা লম্বা এসা। কারণ ইমাম সাহেব ফতোয়া দিছে লম্বা ফ্যান টাকুন দিছে গেলে নামাজ হইতো। এই বেডিরে কইছে আরে বেডি তুমি বুড়া বয়সে একটা তামসা করতেছ না, ফ্যান কিনতে হইছো, কই দেসলাম মইরা গেলে তো একটা দুঃখ। এই ফ্যানটা যখন বেটি তৈছে কখন পারতাম না, এটা তৈয়া গেছে। এরপর দা গিয়া গেছে ফুতের বউর কাছে, ফুতের বউরও কইছে আমি তো রান্না বান্না করুম, আমার ফুত আপনার ফুতাইব বাজার থেকে রান্না বান্না রেডি না হলে আবার ঘরে খাইব, খাজ্জা বাজ্জা হইবনি, ঝগড়াঝাটি আছে না কিনু? এমন চরিত্রের মানুষ, এই এমন কোন চরিত্রের মানুষ আসেনি যে রান্না দেরি হইলে রাগ করিলা কট্টা বট্টা উড়ায় ফেলাই রে? আসেনি? মিথ্যা বলতেছি না, বাস্তব। এটা হলো ওয়াজ।